হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমি আমার ব্যালকনিতে শীতকালে কি কি গাছ লাগালাম এবং কি গাছের জন্য কি মাটি তৈরি করি, এগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব। এই গাছগুলি সবগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছি, আর এই গাছগুলি আজকে লাগাবো, নর্মালভাবেই লাগাবো যেভাবে আমি লাগাই, আর তোমাদের কাছে শেয়ারও করছি। যাই হোক, রোজেরই একটা কথা বলি, আজও বলছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখানে আগে থেকেই আমি সার মাটি তৈরি করে রেখেছি। এখানে একটা টপও নিয়ে নিয়েছি, এতেই আমি বসাবো গাছটা। জানো তো বন্ধুরা, এই সব কাজগুলো আমি একা হাতেই করি, আর সবগুলো তোমাদের কাছে শেয়ার করি, যতটুকু পারি শেয়ার করি। আর সব তো ক্যামেরা করা হয় না, যতটুকু পারি তোমাদের কাছে একটু ক্যামেরা করে তুলে ধরি। আর তোমাদের তো এর আগেও একবার দেখিয়েছি আমি কিভাবে সার মাটি তৈরি করি। যারা না দেখে থাকো তারা আমার ফুলকপির একটা ভিডিও আছে, ওটা গিয়ে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে মাটিগুলো তৈরি করি। আর এখানে সার মাটিগুলো দিয়ে দিলাম। তারপরে গাছটা খুব হালকাভাবে এই গ্রো ব্যাগ থেকে খুলতে হবে, কারণ একটু তাড়াহুড়ো করে খুলতে গেলে এর শিকড় যদি ছিঁড়ে যায় তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই তো খুব আস্তে আস্তে আমি এই গাছটাকে খুলে আর মাটিতে বসিয়ে দেব। এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট, এগুলো সব আমি ব্যালকনিতে বা আমার বাড়ির ভিতরে যে জানালা আছে জানালার মধ্যেও রাখি। এখানে আমি একটা কথা বলি, এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে গন্ধরাজ লেবু গাছে কি সার দেব। হ্যাঁ বন্ধু, তোমার প্রশ্নের উত্তরটা আমি এখন দিচ্ছি। জানো তো, যদি সার বাজার থেকে কিনে দেওয়া হয় তাহলে তো তোমার অনেক রকমের সার আছে, সেগুলো দিতে পারো। আর যদি তুমি বাড়িতে নিজে তৈরি করে দিতে পারো তো এই সারের থেকে তুলনাই হয় না। হ্যাঁ, এখন তুমি বলবে যে বাড়িতে কিভাবে আমি সার তৈরি করব। তাহলে তোমাকে একটা কথা বলছি, সব থেকে বাড়িতে কম কষ্টের মধ্যে খুব ভালো সার পাওয়া যায় সবজি পচা জল আর সর্ষের খোল ভেজানো জল। এই দুটো সার প্রত্যেক গাছের জন্য অমৃত। এই সারগুলি যদি গাছে দেওয়া হয় তাহলে ব্যালকনি গাছ হোক বা ছাদ বাগানের গাছ হোক বা বাগানের গাছ হোক, সব গাছের পক্ষে কোনো দিকে ফিরে তাকাতে হবে না। গাছ বাড়া থেকে শুরু করে ফল আসা, ফুল আসা, সব কিছুই খুব ভালো হয়। হ্যাঁ, তোমাকে এখন আমি বলছি, তোমার কাগজি লেবু গাছটা যদি তোমার দানার গাছ হয় তাহলে কিন্তু ওতে ফল পেতে অনেক দেরি হবে। আর যদি ওটা কলম কাটা গাছ হয় তাহলে তুমি তাড়াতাড়ি ফল পেতে পারো। আর লেবু গাছের উপরের শেকড়গুলো কিন্তু মাটি থেকে উঠে পড়ে খুব তাড়াতাড়ি। সবসময় এটা চেষ্টা করবে যেন শিকড়গুলোই মাটি থেকে না দেখা যায়। যখনই দেখা যাবে তার উপরে কিছুটা মাটি চাপা দিয়ে দেবে, কারণ লেবু গাছের উপরের শেকড়গুলোই খাবার সংগ্রহ করে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।